আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ স্টাইল ডাল খিচুড়ি। তো প্রথমে আমরা গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপর মুগ ডাল কড়াইয়ে একটু করে ভেজে নিলাম এবং এটাকেও আমরা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেব। এটা রান্না করতে লাগবে একটু টমেটো কুচি আর একটু আদা কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে গ্রাইন্ড করে মিশিয়ে নেব। এই দেখো আমার গ্রাইন্ড হয়ে গেছে। এবার কড়াই গরম করে এতে আস্ত জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এবার আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এতে লবণ দিয়ে দেব। এতে বেশ লবণ দিয়ে দিলাম এবং এতে এখন মটরশুঁটি অ্যাড করে দিলাম। মটরশুঁটিটা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেবো এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলদে গুঁড়ো। হলদে গুঁড়ো দেওয়ার পর জিরে গুঁড়ো একটু লাগবে, আর কিছুই মশলা দেবো না। এটা খুবই সিম্পল একটা রেসিপি, তাই মশলাটা একটু কমই খাওয়া ভালো, অ্যাভয়েড করছি। আর এখন দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা, তারপর মুগের ডালটা। এটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। এখন ঠিক এইরকম কালারটা আসার পর এতে গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 10-15 মিনিট এটা এইভাবেই থাকবে। 10 থেকে 15 মিনিট পর এটা খুলে চেক করে দেখলাম হালকা হালকা সেদ্ধ হতে যাচ্ছে, বাট জলটা শুকিয়ে গেছিলো, তাই আর একটু করে জল আমি ভালো করে অ্যাড করে দিয়ে দিলাম এর মধ্যে। তার সাথে সাথে কিছুটা বেগুন ভাজা করে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খুব ভালো লাগে, তো লাল লাল করে বেগুন ভাজা করে নিয়েছি আমি। অ্যান্ড দেন খিচুড়িটা প্রায় হয়েই আসছে, ভালো করে এটাকে চেক করে নিলাম আর কিছুটা পাঁপড় ভাজাও করে নিচ্ছি। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই একটু শুকিয়ে গেছে, বাট খেতে খুব ভালো হবে মনে হচ্ছে, তাই একটু ঘি দিয়ে এটাকে ফিনিশিং টাচ দিয়ে এখন এটাকে নামিয়ে নেব আমি। এবার পরিবেশন করার সময় থালায় বেড়ে নিচ্ছি আমার জন্যই। দেখতেই পারছো দুর্দান্ত কালার এসেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি ব্লগে। টাটা।